দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর খুলে গেল দ্বিতীয় তারাপীঠ মন্দির। অন্যতম শক্তিপীঠ হিসেবে দেশজোড়া খ্যাতি বীরভূমের তারাপীঠের। বছরের বিভিন্ন সময়ে সেখানে ভক্ত সমাগম হয়। বাংলা নববর্ষ, কৌশিকী অমাবস্যা বা কালী পুজোর মতো তিথিতে তিল ধারণের জায়গা থাকে না তারাপীঠ মন্দিরে। রাজ্যের আরও এক জেলায় তারাপীঠের মন্দিরের আদলে প্রতিষ্ঠিত দেবী মূর্তি। এই মন্দির নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বীরভূমের তারাপীঠের আদলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চকগোপাল গ্রামের মন্দিরে প্রতিষ্ঠিত তারামা ভক্তদের মুখে মুখে দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত। সাধক মামাখ্যাপাকে নিয়ে মন্দিরের বিরাজমান দেবী। মন্দিরের দ্বার ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই মন্দিরে ভিড় জমতে শুরু করেছে ভক্তদের। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পাঁশকুড়ার এই মন্দিরে ছুটে আসেন। নমস্কার বন্ধুরা, আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি সেই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। আমরা বেশ কিছু বছর আগে এখানে এসেছিলাম। আমাদের চ্যানেলে সার্চ করলে হয়তো পেয়ে যাবেন সেই ভিডিও। কিন্তু দীর্ঘদিন এই মন্দির বন্ধ থাকার পর আবারও 2024-এর 18ই জানুয়ারি থেকে এই মন্দির কিন্তু খুলে গেল জনসাধারণের জন্য। তাই এই মন্দিরের আবার নতুনভাবে আমরা ভিডিও আনছি এই চ্যানেলে। দেখতে পাচ্ছেন নতুন কি সংযোজন হলো, কি আপনারা আরও সুবিধা পেতে চলেছেন এই মন্দিরে, কি উন্নতি ঘটলো, বা আপনারা এলে কখন পুজো দেবেন, কখন বা ভোগ দেবেন, তার সমস্ত ডিটেল নিয়ে আমরা কিন্তু এই ভিডিওতে চলে এলাম। তাই দেখতে থাকুন ভিডিওটি শেষ অবধি। এবং আপনাদের জানাবো, যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করে আমাদের ভিডিওর উৎসাহকে আরও বাড়িয়ে তুলুন। তা দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার। চলুন দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। মাঝে হঠাৎ করে মন্দির বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ ছিল ভক্তদের। তবে সেই মন্দির আবার নতুন করে সেজে উঠেছে। নতুন করে মা তারা মন্দিরে প্রতিস্থাপিত করা হয়েছে। পালকিতে চাপিয়ে মন্দিরে নিয়ে আসা হয়েছে দেবী মূর্তিকে। ঢাক ঢোল বাজিয়ে হোম যজ্ঞ পুজো পাঠের মধ্য দিয়ে নতুন করে তারাপীঠের আদলে তৈরি মন্দিরের দ্বার খোলা হলো এবার ভক্তদের জন্য। খুশি পাঁশকুড়া। এই মন্দির ক্রমেই দ্বিতীয় তারাপীঠ নামে ভক্তদের কাছে পরিচিত হতে শুরু করেছে। মন্দিরের দরজা খুলে যেতেই তারা মায়ের দর্শনে নেমেছে ভক্তদের ঢল। তারা মায়ের দর্শন করে কেউ প্রণাম করছেন, কেউ নিজের মনস্কামনার কথা মাকে জানাচ্ছেন। বীরভূমের তারাপীঠ মন্দিরের আদলে ব্যঞ্জন সাজিয়ে মায়ের কাছে ভোগ নিবেদন করা হয়েছে এই মন্দিরে। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো মন্দিরটা অনেকটা ভূমি থেকে অনেকটা উপরে তোলা। অতএব আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা অনেকটা উপরে উঠে এসেছি এবং বাইরের কিন্তু পুরো জায়গাটা একটা সুন্দর এরিয়াল ভিউ এখান থেকে পাওয়া যায়। পূর্ব মেদিনীপুরের চকগোপাল গ্রামে অবস্থিত এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরটি। আপনারা জানেন যে তারাপীঠ বলতে বীরভূমের তারাপীঠকে কিন্তু আমরা জানি। এখানে সেই তারাপীঠ মন্দিরের আদলেই গড়ে উঠেছে এই মন্দিরটি, তাই এটি দ্বিতীয় তারাপীঠ। কিভাবে আসবেন এখানে, কি করে এইখানে সারাদিন আপনি কাটাবেন, কি খাওয়ার ব্যবস্থা রয়েছে বা ভোগ দেওয়ার কি ব্যবস্থা রয়েছে সমস্ত জানাবো। দেখতে থাকুন। এখানে ভোগ দেওয়ার জন্য আপনাকে সকালেই আসতে হবে। প্রায় 4 থেকে 6 হাজার টাকার মতো খরচ পড়ে ভোগ দেওয়ার জন্য।
আর যদি আপনি ভোগ খেতে চান তাহলে সকাল 10টার মধ্যে এসে টোকেন সংগ্রহ করুন। যদি আসতে না পারেন সেক্ষেত্রে ফোনপে করে টোকেন কেটে নিতেই পারেন। সম্পূর্ণ তথ্য বা টোকেন সংগ্রহের জন্য স্ক্রিনে থাকা ফোন নম্বরে যোগাযোগ করুন। কিভাবে আসবেন এখানে? এই মন্দিরে কাছের বাস স্টপ হলো খুকুরদহ বাস স্টপ। বাস থেকে নেবেই বহু টোটো পেয়ে যাবেন এখানে আসার জন্য। মাত্র 15 টাকা ভাড়ার বিনিময়ে আপনি পৌঁছে যেতে পারেন এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। কোনরূপ সহায়তার জন্য কমেন্ট করুন, আমরা আপনার পাশে আছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।